আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আগেই এই রেসিপিটি বা আমের এই সিরাপটি বানিয়ে সংগ্রহ করুন সারা বছর জুড়ে। এই জুসটি বানিয়ে বা সিরাপটা বানিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর এই গরমে প্রাণ ঠান্ডা করার মতন আইসক্রিম আর এই কাঁচা আমের শরবত, যেটি মনও ভালো রাখবে আর প্রাণও ঠান্ডা থাকবে আর পেটের পক্ষেও খুব ভালো। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম আম নিয়ে নিয়েছি। আপনারা বেশি কোয়ান্টিটি বানাতে চাইলে বেশি কোয়ান্টিটির আমটা নিয়ে নিতে পারেন। এবার আমটা আমি সুন্দরভাবে ছিলে নিচ্ছি। এখানে আমি 250 গ্রামের কাঁচা আম নিয়েছি। আমটা সুন্দরভাবে ছিলে নিতে হবে। আমি আমটা একবার প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি আমগুলো ছিলে নিয়েছি। এবার আরও একবার আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে আমের আটা আর কোনো কিছুই না লেগে থাকে গায়ের মধ্যে। এখানে আমগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে আমটাকে গোটাভাবেও বানিয়ে নিতে পারেন, তবে গোটাভাবে বানালে অনেক পাল্প নষ্ট হয়ে যায়, তাই এইভাবে ছোট ছোট করে কুচি করে নিলে একটু বেশি ভালো হয়। এখানে আমি কুচি করে নিয়েছি। এবার আপনার আটির যে শক্ত অংশটা আছে সেটিকে আমি ফেলে দেব। এইভাবে সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি আমি। এবার আমি একটি কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আমি একটি মেজারিং কাপে মাপ করে নিচ্ছি আমটা কতটা পরিমাণ হয়েছে। 250 গ্রাম আম নিয়েছি, কিন্তু আটিগুলো বাদ গিয়েছে, তাই কাপের মাপ করে এখানে মাপ করে নিতে হবে। সঠিক মাপটা করে নিতে হবে। আপনাদের বাড়িতে যদি এরকম মেজারিং কাপটা না থাকে তাহলে যে কোনো বাটির মাপ করেও নিয়ে নিতে পারেন। বাটি বা গ্লাস মাপ করে নিলেও হবে। এখানে আমি মাপ করে নিয়েছি। এটা আমার 1 কাপ পরিমাণ হয়েছে। এবার এই কাপের মাপ করে আমি নিয়ে নেব এখানে পানি। মাপটা সঠিক রাখতে হবে, নাহলে একদম ভালো হবে না। তাই এই কাপের মাপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। এই কাপের মাপ করে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আবারও এই কাপেরই মাপ করে আধা কাপ মতন পানি দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পানি ব্যবহার করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এটিকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তবে এই কাজটা আপনারা প্রেসার কুকার করে নিতে পারেন। এখানে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি একটু ম্যাশ করে নেব। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার সেটা মনে হলো না। আমি এইভাবে হাতে করে ম্যাশ করছি, সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে, যেহেতু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমটি। এইভাবে একটু ম্যাশ করে নিলেই সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এবার আমি এটি ঠান্ডা হতে রেখে দেবো সাইডে। অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য 1/2 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি আর একটি শুকনো লঙ্কা। এখানে যেহেতু আমি গোলমরিচটা ইউজ করেছি তাই শুকনো লঙ্কার পরিমাণটা একটাই রাখছি। এবার এটি আমি শুকনো খোলায় ভেজে নেব, তবে বেশি ভাজার দরকার নাই। ওই 1 থেকে 2 মিনিটের জন্য এটি ভেজে নেব। বেশি ভাজলে এর টেস্টটা অন্যরকম এসে যাবে। তবে চলো দেখে নেওয়া যাক কীভাবে ভাজি। প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে আমি একটু 1 সেকেন্ডের মতন ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো গোলমরিচটা দিয়ে আবারও 1 সেকেন্ড মতন এখানে ভেজে নেব শুকনো খোলায়। একে একে মশলাগুলো দিতে থাকবো, একেবারেই সবগুলো দেওয়া যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দেবো গোটা ধনে। আবারও আমি এটিকে আরও 1 সেকেন্ডের মতন এটিকে ফ্রাই করে নেব বা ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে। এইভাবে দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ঠিক গরম হয়ে আসবে তখনই আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। বন্ধ করে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। যেহেতু প্যানটা গরম আছে তাই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এটি ঢেলে নিচ্ছি।
এবার মশলাটা ঠান্ডা করে একটি মিক্সি জারের মধ্যে পাউডার করে নেব। তো মিহি পাউডার করবেন না, এইভাবে একটু দানা দানা রেখে দিতে হবে। যখন আইসক্রিম বা শরবতটা খাবেন মুখের মধ্যে যখন এই মশলাটা পড়বে তার ফ্লেভার দুর্দান্ত লাগবে। এবার চলে যাচ্ছি অন্য ধাপে। একটি বোল নিয়ে নিয়েছি, আরেকটি নিয়ে নিয়েছি স্টিনার। তার মধ্যে যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাল্পটা নিয়ে নেব এর মধ্যে। এবার স্টিনারের সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে, যাতে রেশমের মতন চুলগুলো যাতে না থাকে, তাই আমি এখানে স্টিনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ওইগুলো সিরাপের মধ্যে থাকলে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। এভাবে করে আমি স্টিনারের মধ্যে আমের পাল্পগুলো বার করে নেব। এখানে আমার বার করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ রেশম বেরিয়েছে আমের। এবার এখানে আমি পানি মিক্স করে দেবো এই পাল্পটার মধ্যে। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যখন আমি পানিটা দিচ্ছিলাম তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো, তাই দেখাতে পারলাম না। এবার চলে যাব পাল্পটা রান্না করার জন্য। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পাল্পটা। আমের যে পাল্পটা বেরিয়েছে বা শাঁসটা সেটি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে গ্যাসটা অন করে দেব। এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আমি 1 কাপের একটু কম দিয়েছি। এখানে আপনারা আমটা যখন কাটবেন তখন একটু টেস্ট করে নেবেন। যদি আমের টকটা বেশি থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আবার কম থাকলে কমিয়ে দেবেন। তবে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই, এটি হালকা টকটক থাকবে তবে খেতে ভালো লাগবে। চিনির পরিমাণটা একটু কম রাখলেই ভালো হয়। এবার চিনিটা দিয়ে সুন্দরভাবে এটি মিক্স করে নেব। চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমচুর পাউডার। এখানে আমচুর পাউডারের বদলে আপনারা চাইলে লেবুর রসটাও দিয়ে দিতে পারেন, তবে লেবুর রসটা দিলে একটা লেবুর জুস দিয়ে দিতে হবে, ওই 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি। এখানে মিক্স হয়ে আসলে দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম সেই মশলাটা। এখানে সবটুকু মশলাই আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার অপেক্ষা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে বলক উঠে আসে। এটি অনবরত এইভাবে নাড়তে হবে। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেও এইভাবে নাড়তে পারেন, যেহেতু আমের পাল্পটা অনেকটাই গাঢ়, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটি অনবরত নাড়তে হবে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরভাবে ফুটে এসেছে বা বলক ফুটে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এখানে বিট লবণের ফ্লেভারটা এই জুসের মধ্যে বা সিরাপের মধ্যে খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে, তাই এখানে বিট লবণটাও ব্যবহার করলাম। এবার বিট লবণটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মতন ফুড কালার। তবে এখানে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন, যেহেতু এখানে আমি ভিডিও করছি দেখতে ভালো লাগে তাই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এটা যেহেতু কাঁচা আমের তাই আমি গ্রিন কালারটা ইউজ করেছি। এরপর আমি দিয়ে দেবো এটি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে ভিনেগার বা সাদা সিরকাটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আবারও আমি এটি 2 মিনিটের জন্য জাল করে নেব। 2 মিনিট পর এটি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। বন্ধ করে আমি এখানে দিয়ে দেব লেবুর রস, যাতে এই সিরাপটা জমে না যায়। যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে তাই বসে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি একটি অর্ধেক লেবুর জুস দিয়ে দেব। তবে লেবুর জুসটা আপনারা আমচুর পাউডারের বদলে যদি ইউজ করে থাকেন তাহলে এই পর্যায়ে আর লেবুর জুসটা ইউজ করার কোনো প্রয়োজন নাই। এবার লেবুর জুসটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করা হয়ে গেলে এটি এবার ঠান্ডা করে নেব।
এখানে আমার ঠান্ডা করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এটা একটি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটি বোতল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচের বোতলেও এটি স্টোর করে রাখতে পারেন, তবে আমি এইভাবে প্লাস্টিকের বোতলে রেখে দিচ্ছি। এটি ফ্রিজে স্টোর করে রাখবেন, সারা বছর অনায়াসে থাকবে। আমি এবার এটি বোতলের মধ্যে ঢেলে নেব সবগুলো। এখানে আমার ঢালা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটি দিয়ে বানিয়ে দেখাবো আইসক্রিম। তবে চলো কীভাবে বানাই দেখা যাক। প্রথমে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চকলেট আর দিয়ে দেবো পানি। এখানে 5 থেকে 6টা চকলেট দিয়ে দিচ্ছি আমি। এখানে পালস চকলেটটা আমি ইউজ করেছি। পালস চকলেটটা দেওয়ার কারণে ফ্লেভারটা আরও সুন্দর আসবে আইসক্রিমে, তাই এখানে আমি পালস চকলেট 6 থেকে 7টা ইউজ করেছি। এবার এটি সুন্দরভাবে মিক্স করে আমি এটি চকলেটটা যতক্ষণ পর্যন্ত না গলে আসে অপেক্ষা করতে থাকবো। আপনারা চাইলে এটি পাউডার বানিয়েও দিয়ে দিতে পারেন, তবে এইভাবে পানিটা বলক আসা পর্যন্ত এটি গলে যাবে, তাই আমি আর পাউডার বানালাম না। এখানে সুন্দরভাবে পানিটা বলক উঠে এসেছে আর চকলেটগুলো গলে গেছে। এবার আমি এটির মধ্যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব যে সিরাপটা বানিয়ে রেখেছি সেই সিরাপটা। এখানে আমি 2 কাপ পানির মধ্যে 1/4 কাপ সেই সিরাপটা দিয়েছি, ম্যাঙ্গো সিরাপটা। এখানে 2 কাপ পানিতে 6টা মতন আইসক্রিম হয়েছিল, তবে আপনারা বেশি কোয়ান্টিটি বানানোর জন্য বেশি কোয়ান্টিটি ইউজ করতে পারেন। এবার আমি ওই 1/4 কাপ সিরাপটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে দিয়ে দেব আইসক্রিম মোল্ডের মধ্যে। আপনারা চাইলে আইসক্রিম মোল্ড না থাকলে যে কোনো কাপ বা বাটির মধ্যেও এটি বানিয়ে নিতে পারেন, বা ছোট ছোট যে চায়ের কাপগুলো চায়ের দোকানে প্লাস্টিকের পাওয়া যায় সেটির মধ্যেও এটি বানিয়ে নিতে পারেন। এখানে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে আইসক্রিমটা বসিয়ে নিচ্ছি। এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার এটি ফ্রিজে রেখে 3 থেকে 4 ঘন্টা পরেই তৈরি হয়ে যাবে আইসক্রিম। দ্বিতীয় দিকে আমি চলে যাচ্ছি শরবতটা বানানোর জন্য। এখানে আপনারা যতটা কোয়ান্টিটি শরবত বানাবেন ততটা কোয়ান্টিটি ঠান্ডা পানি নিয়ে নিতে হবে। এখানে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিরাপটা। এখানে আমি 5 থেকে 6 গ্লাস মতন বানিয়েছিলাম শরবতটা, তার জন্য 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছিলাম সিরাপ। ওই 1 লিটার পানিতে 1/2 কাপ পরিমাণ সিরাপটা দিয়ে দিতে হবে। এবার সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা বরফের টুকরো। এবার একটি গ্লাসের মধ্যে সার্ভ করে দেখিয়ে দেবো। আপনারা চাইলে এই পর্যায়ে পুদিনা পাতা বা ফ্রেশ পুদিনা পাতা যেটা হয় সেটি আর চিয়া সিডসকে আগে থেকে ভিজিয়ে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন।
খেতে দুর্দান্ত লাগবে। তবে আমার কাছে যেহেতু ছিল না, তাই আমি এমনি নর্মালি বানিয়ে দেখিয়ে দিয়েছি। এবার একটি গ্লাসের মধ্যে ওপরটা নুন আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে এভাবে ডেকোরেট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। এবার এর মধ্যে দিয়ে দেবো শরবতটা। উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা লেবু স্লাইস করে রাখা, যাতে দেখতে সুন্দর লাগে। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন এই স্টেজটা। এখানে আমি লেবুটা অনেক আটকাবার চেষ্টা করছিলাম, কিন্তু কী জানি কেন হচ্ছিল না। তবে যাই হোক, এখানে আমার রেডি হয়ে গেল। আপনারা চাইলে এই পর্যায়ে ডেকোরেট করার জন্য কিছুটা পুদিনা পাতা ওপর থেকে আমি দিয়ে দিতে পারেন। এখানে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে, মন প্রাণ সবই ঠান্ডা হবে, তার সাথে সাথে পেটের পক্ষেও খুব ভালো। কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন, শেয়ার করে দেবেন।